অনেক প্রবাসী ভাই বন্ধু আছে, দীর্ঘদিন প্রবাস জীবন কাটাচ্ছেন। অনেকেই চিন্তাভাবনা করে দেশে গিয়ে কি করব, প্রবাসের মতো তো ইনকাম হবে না। ঠিক আছে, প্রবাসের মতো ইনকাম হবে না, দেশেও অনেক ব্যবসা বাণিজ্য আছে, হালাল ব্যবসা বাণিজ্য আছে, চাইলে আপনি অনেক ব্যবসা বাণিজ্য করতে পারেন। ঠিক আছে, আমিও একজন প্রবাসী ছিলাম, রেমিটেন্স যোদ্ধা ছিলাম। দীর্ঘ 15 বছর আমি দেশের বাইরে কাটিয়েছি। আলহামদুলিল্লাহ আমি দেশে এসে একটি সুপার শপের বিজনেস শুরু করলাম। তো যে যার অবস্থান থেকে যে কোনো ব্যবসায় করতে পারেন। তো ব্যবসা হচ্ছে ধৈর্য, মেধা, শ্রম, শক্তি, টাকা, এই সবগুলাই প্রয়োজন। এগুলো ছাড়া আপনি কি আপনার সাফল্যর কাছাকাছি যেতে পারবেন না। আর যার ধৈর্য নাই সে আসলে ব্যবসা না করাটাই উচিত। ব্যবসা মানে আহামরি টাকা না, ব্যবসা মানে কারি টাকা না। ব্যবসার ফল অনেক মিঠা হয়। আপনি হালাল ব্যবসা, হালাল রুজিতে অনেক কষ্ট হয়, কিন্তু বরকত আছে। তাই অনেক প্রবাসী ভাই বন্ধু আছেন যারা চিন্তাভাবনা না করে দেশে আসতে পারেন দীর্ঘদিন প্রবাস কাটানোর পরে। হয়েছে তো ভাই, অনেক হয়েছে ভাই। কেউ 20 বছর, কেউ 25 বছর, কেউ 30 বছর। ভাই আর কত বছর একটা মানুষ জন্মস্থান ছেড়ে কত বছর থাকতে পারে? এত বছর থাকা যায়। আলহামদুলিল্লাহ ভাই, যাই হয়েছে অল্পতেই সন্তুষ্ট থাকা কি উচিত। আলহামদুলিল্লাহ, কেউ ঘর করছে, কেউ বাড়ি করছে, কেউ জায়গা রাখছে ভাই, প্রবাস করে আলহামদুলিল্লাহ হয়েছে ভাই। দেশে আসেন, পরিবারকে সময় দেন, নিজেও কি যা সম্পদ ইনকাম করছেন উপভোগ করেন। আপনি ইনকামই যদি করলেন, যদি উপভোগই করতে না পারেন, এই ইনকামের কোনো অর্থই দাঁড়ায় না। অনেক প্রবাসী ভাই বন্ধু আছে প্রবাসে ঠিকমতো কি একবেলা ভালো মন্দ খায় না, শুধু পরিবারের চিন্তা করে আর সম্পদের পাহাড় গড়বে। ভাই ওই চিন্তাভাবনা ছেড়ে দেন। আপনি আজকে মরলে কালকে কি হবে এটা কেউ বলতে পারবে না। আপনার রেখে যাওয়ার সম্পদ ঠিকমতো থাকবে কি না এটাও আপনি জানেন না, বা আপনার সন্তানরা ঠিকমতো কি রাখতে পারবে এটাও আপনি কি জানেন না। তো অতএব ভাই, যাই প্রবাসে কামাই রোজগার করছেন ভাই, দেশে আসেন, দেশে এসে কিছু ব্যবসা বাণিজ্য করেন, নিজের সম্পদ, উপার্জিত সম্পদ ভোগ করেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।